এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের বুদ্ধির পরীক্ষা এই গল্পটা নিয়ে আজকে চলো আমরা মজা করে পড়ে ফেলবো এবং সেই সঙ্গে 149 নম্বর পৃষ্ঠা যে হাতে কলমে তার গল্পের উপর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু উত্তরগুলো করে ফেলবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। খুবই মজার একটা গল্প। তাহলে চলো আমি গল্পটা পড়ছি, তোমরা ভালো করে গল্পটা শুনে নাও এবং দেখো বুদ্ধির পরীক্ষা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোক হাতে একটা হাঁড়ি নিয়ে রয়েছে, তার মধ্যে কিছু রয়েছে, সেটা হচ্ছে পয়সা বাকি, সেটা আমরা গল্প পড়ে পড়ে বুঝতে পারবো। আর একটা ছেলে এরকম বাতি হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? এখানে আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে হবে বুদ্ধির পরীক্ষা গল্পটা কার লেখা, সেটা হচ্ছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, বুদ্ধির পরীক্ষা গল্পটা কার লেখা? নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। চলো আমরা শুরু করি পড়াটা। এক বুড়োর 2 ছেলে ছিল। তাহলে মনে রাখতে হবে বুড়োর কটা ছেলে ছিল? 2টো ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। তাহলে সারা জীবন ধরে বুড়োটা খেটে খেটে অনেক টাকা পয়সা সে কিন্তু জমা করেছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে। তাহলে বুড়োটা যখন দেখলো যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারছি না বা পারবো না, তখন সে চিন্তা করলো যে তার 2 ছেলের মধ্যে কোনো এক ছেলের হাতে এই সমস্ত টাকা কড়ি যা তার সারা জীবন ধরে জমিয়েছে সেই জমানো টাকা কড়ির ভার দিয়ে যাবে। কিন্তু কার হাতে দেবে? যে বেশি উপযুক্ত, যে সঠিকভাবে সেই টাকা পয়সার ভার বহন করতে পারবে তাকেই দেবে। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে 2 ছেলেকেই ডেকে আনিয়ে বলল, রোগশয্যার পাশে মানে এই বিষয়ে পরীক্ষা করার জন্য বুড়োটা কী করলো? রোগশয্যা যখন মানে সেই বুড়োটা একেবারে প্রায় রোগে মানে আক্রান্ত, ঠিক আছে, বিছানা ছেড়ে উঠতে পারে না, শয্যা মানে বিছানা, সেই মানে বিছানায় শুয়ে রয়েছে আর কি, রোগশয্যায়। তার পাশে তখন 2 ছেলেকে সে ডেকে আনালো, আনিয়ে বলল, দেখো তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। 1 পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে, ঠিক আছে? তাহলে একটা একটা করে 2টো পয়সা দিচ্ছে। তাহলে একটা ছেলেকে 1টা পয়সা দিল, আর একটা ছেলেকে আর 1টা পয়সা দিল। এবার এই 1 পয়সা করে নিয়ে বলল, তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যা দিয়ে আমার এই ঘর ভরে যাবে। যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। তাহলে কাকে ভার দিয়ে যাবে? যে তার ঘর ভরিয়ে দিতে পারবে ওই 1টা টাকা দিয়ে, তাকেই তার সম্পত্তির ভার দিয়ে যাবে। একটি করে পয়সা নিয়ে 2 ভাই তো বাজারে বেরুলো। কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় কিনে এনে ঘরে এসে বিছোতে লাগলো। তাহলে অনেক ভাবনা চিন্তা করে যে বড় ছেলে সে কী করলো? খড় কিনে আনলো 1 পয়সা দিয়ে। খড় কিনে এনে ঘরেতে বিছোতে লাগলো, মানে ঘরের মেঝেতে পাততে লাগলো। কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটা তো ভরা গেল না। তাহলে কি বলেছিল? সমস্ত ঘর যে ভরিয়ে দিতে পারবে, তাহলে সে 1 পয়সার খড় কিনে এনে সে সমস্ত ঘর ভরাতে পারলো না। তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে। তাহলে ছোট ভাই 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে আনলো। ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। তাহলে সে কিন্তু আলো দিয়ে সমস্ত ঘর ভরিয়ে দিতে পারলো। তাদের বাবা বলেছিল যে ঘর ভরিয়ে দিতে হবে, কিন্তু কি দিয়ে ভরিয়ে দিতে হবে সেটা তো বলেনি। ছোট ছেলেটা কিন্তু বুদ্ধি করে মোমবাতি কিনে এনে আলো দিয়ে সমস্ত ঘরটা ভরিয়ে দিল। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। তাহলে দেখলো যে না, তার সম্পত্তির ভার বওয়ার মতন ক্ষমতা তার রয়েছে, তার মাথায় সেই বুদ্ধি রয়েছে, তাই ছোট ছেলেকেই সে তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেল। তাহলে গল্পটা খুবই সুন্দর, ঠিক আছে? এবারে চলো আমরা কিছু শব্দার্থ রয়েছে পরের পৃষ্ঠাতে, সেগুলো আমরা পড়ে নেব। শব্দার্থ মানে শব্দের অর্থ। এই যে উপযুক্ত, যে উপযুক্ত ছেলেকেই দিয়ে যাব, তার মানে কি? যে যোগ্য। ভার, এই যে ভার বয়ে ভার দিয়ে যাব, সম্পত্তির ভার দিয়ে যাবে। ভার মানে কি? দায়িত্ব দিয়ে যাবে। এই যে পরীক্ষা করবে, দুজনকে ডেকে পরীক্ষা করবে, তা কী করবে? পরীক্ষা করা মানে যাচাই করবে। শয্যা, রোগশয্যা বলেছিল, শয্যা মানে হচ্ছে বিছানা। সম্পত্তি, সম্পত্তি মানে বিষয় আসয়, মানে তার যা বাড়ি ঘর টাকা পয়সা যা আছে সেটাকে বোঝায় সম্পত্তি। এরপরে দেখো সমস্ত, সমস্ত মানে হচ্ছে পুরো। কিছুক্ষণ, কিছুক্ষণ মানে হচ্ছে কিছু সময়। আর সন্তুষ্ট, সন্তুষ্ট মানে হচ্ছে খুশি হওয়া, ঠিক আছে? আশা করি শব্দের অর্থগুলো তোমরা বুঝতে পেরেছো। এবারে হাতে কলমে চলে আসি। দেখো হাতে কলমে মানে কি? এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? তাহলে কার লেখা? তাহলে আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। চলো চলো আমরা লিখে ফেলি এখানে, নৃপেন্দ্র কৃষ্ণ দন্তের নয়েরই পয়েকার, নৃপেন দন্তের নয় দয় রফলা, নৃপেন্দ্র কৃষ্ণ কয়েরই পেট কাটা মধ্যাহ্ন ছয় নয়, নৃপেন্দ্র কৃষ্ণ চ টয় টয় ওকার চট্টোপাধ্যায় পয়াকার
ধয়ে জফলা আকার উন্তুস্ত, তাহলে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। ঠিক আছে, আমি ছোট করে লিখলাম নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা। গল্পে কতজন মানুষের কথা পড়লে? তাহলে গল্পে আমরা কটা মানুষ পেলাম? গল্পে আমরা পেয়েছি বুড়োর কথা পেয়েছি, মানে যিনি বাবা, আর তার 2 ছেলের কথা আমরা পেয়েছি। তাহলে কজনের কথা পড়লাম? 3 জন, 3 জনের। তারপরে দেখো, বুড়ো লোকটি তার দুষ্টু ছেলেকে কটি পয়সা দুষ্ট ছেলে বললাম, 2 ছেলেকে কটি পয়সা দিলেন? তাহলে বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিলেন? তাহলে একটি একটি করে 2টি পয়সা দিয়েছেন। ঠিক আছে, তাহলে কটা দিয়েছেন? একটি করে 2টি পয়সা। ঠিক আছে, তাহলে কি করলো? একটি একটি করে কিন্তু 2টি পয়সা, দেখো একটি একটি করে 2টি পয়সা দিলেন। এখানে গল্পে ছিল, দেখো এই যে একটি একটি করে কিন্তু 2টি পয়সা এই যে দিচ্ছি। ঠিক আছে, এখানে দাগ দিয়ে দিলাম আমি, দেখো এখানে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, বড় ছেলে কি কিনে আনলো? তাহলে বড় ছেলে 1 পয়সা দিয়ে কি কিনে এনেছিল? খড় কিনে এনেছিল। খড় কিনে এনে ঘরে বিচতে শুরু করেছিল, তাহলে খড় হয় শূন্য, খড় কিনে এনেছিল। ঠিক আছে, ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? কারণ সে বুদ্ধি করে, বয়স ধয় ধয় আসে, সে বুদ্ধি করে মোমবাতি কিনে আলোয় ঘর ভরিয়ে দিয়েছিল, তাই না? আলোয় ঘর ভরিয়ে দিয়েছিল। তার বুদ্ধি দেখে বাবা খুশি হলেন। ঠিক আছে, তার বুদ্ধি দেখে বাবা খুশি হলেন। তাহলে কারণ ছোট, দেখো মোমবাতিটা কিনে এনে আলোয় ঘর ভরিয়ে দিয়েছিল, তাই তার বাবা কিন্তু বুদ্ধিটা দেখে কিন্তু খুশি হয়েছিলেন। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখতে বলা হয়েছে। তাহলে বাক্য লিখবো আমরা, আমাদের এখানে খুব বেশি জায়গা নেই, যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যেই কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু হয়তো ঘিজিবিজি হয়ে যেতে পারে লেখাটা, ঠিক আছে, তবু আমি লিখে দেখাচ্ছি। এখানে দেখো, জিনিস, জিনিস, দেখো বাজারের সব জিনিস কেনা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জিনিস দিয়ে একটা লিখলাম কি, বাজারের সব জিনিস কেনা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে খড়, তাহলে গরু খড় খায়, আমরা লিখতে পারি গরু খড় খায়, হয়ে গেল এই বাক্যটা। আর কি আছে? ঘর, আমাদের মাটির ঘর। ঠিক আছে, আর একটা লিখবো কি দিয়ে? মোমবাতি, মোমবাতি আমি মোমবাতি কিনে এনেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 4টে বাক্য কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, জিনিস দিয়ে বাজারে সব জিনিস কেনা হয়ে গেছে, খড় দিয়ে গরু খড় খায়, ঘর দিয়ে আমাদের মাটির ঘর, আর মোমবাতি দিয়ে আমি মোমবাতি কিনে এনেছি। এগুলো চাইলে কিন্তু তোমরা অন্য কিছুও কিন্তু লিখতে পারো, আমি এখানে একটু অ্যারো দিয়ে দিই, অন্য কিছুও কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো, অর্থ লিখতে যুক্ত বর্ণ রয়েছে এমন শব্দ ব্যবহার করি। তাহলে যুক্ত বর্ণ রয়েছে এমন শব্দ ব্যবহার করতে হবে, যেমন পুত্র, ছেলে মানে পুত্র, বয়স তয় রফলা, পুত্র মানে ছেলে, কিন্তু এই তয় রফলাটা হচ্ছে যুক্ত অক্ষর। ঠিক আছে, যুক্ত বর্ণ রয়েছে। এরপর বিছানা, বিছানা হচ্ছে শয্যা, তালবস্য উন্তুস্ত জয় জফলা আকার, তাহলে শয্যা এটা হচ্ছে যুক্তাক্ষর। ভাইকে আমরা বলবো ভ্রাতা, ভয় রফলা আকার তয় আকার, ভ্রাতা মানেও ভাই, তাহলে ভয়ের রফলাটাই হচ্ছে যুক্তাক্ষর। এরপর হচ্ছে পয়সা, এই যে টাকা পয়সা, তাকে আমরা বলি মুদ্রা, ময়স্য দয় রফলা আকার মুদ্রা, তাহলে দয় রফলাটা হচ্ছে যুক্তাক্ষর। সব, সব মানে সমস্ত, দন্তের স ম দন্তের শয়তয়, দন্তের শয়তয়টা যুক্ত বর্ণ। ভার, ভার মানে দায়িত্ব, দয়াকার উন্তুস্তয় হর্ষই, দায়িত্ব তয় বয়, তাহলে দায়িত্ব তয় বয় হচ্ছে যুক্ত বর্ণ। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরে গেছো। এবারে লাস্ট দেখো, 4এর দাগের বলেছে কি, ঘটনাগুলিকে সাজিয়ে লিখি। তাহলে ঘটনাগুলোকে আমাদের কি করতে হবে? পরপর সাজাতে হবে। আগে আমরা ঘটনাগুলো পড়ে নিই। বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন,
আচ্ছা, একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরুলো। বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন। বড় ভাই খড় কিনে আনলো, ছোট ভাই কিনলো মোমবাতি। বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন। তাহলে প্রথমে কোনটা? প্রথমে দেখো, বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন, এটা হচ্ছে প্রথম বাক্য। তাহলে আমি কিন্তু এখানে নাম্বারিং করে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো পরপর সাজিয়ে সাজিয়ে লিখবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, যে বুড়ো প্রথমে ঠিক করলো যে তার উপযুক্ত ছেলেকেই এই সম্পত্তির ভার তিনি দিয়ে যাবেন। তাই জন্য তিনি কি করলেন, তিনি বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, এটা তাহলে 2 নম্বর। ঠিক আছে, এরপরে একটি করে পয়সা নিয়ে দু ভাই বাজারে বেরোলো, এটা হচ্ছে 3 নম্বর। তারপরে দেখো, বড় ভাই খড় কিনে আনলো, টাকাটা নিয়ে গেল, নিয়ে গিয়ে বড় ভাই খড় কিনলো, ছোট ভাই কিনলো মোমবাতি, তাহলে এটা 4 নম্বর। এবার মোমবাতি কিনে এনে জ্বালানোর পর বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তির ভারটা দিয়ে গেলেন, এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, তাহলে এই ছিল হাতে কলমে অর্থাৎ বুদ্ধির পরীক্ষা গল্পের সমস্ত প্রশ্ন উত্তর, এবং সেই সঙ্গে গল্পটা আমি পড়িয়ে দেখালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা সব ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।